মাত্র ৫ মিনিটে আপনি আপনার ঘরে থাকা সিলিং ফ্যানটি পরিষ্কার করে নিতে পারবেন কোনো ঘষা মাজা ছাড়া, মাত্র একটি উপকরণ দিয়ে। আর এই যে ধুলাগুলো দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার করার সময় আপনার বিছানা একদমই নোংরা করবে না। আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। সবাই আশা করি পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। তো প্রথমে হচ্ছে আমি একটি পুরাতন বালিশের কভার নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ফ্যানের পাখা বলেন আর ব্লেড বলেন, যেটাই বলেন, ব্লেডটা হচ্ছে কভারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিন্তু 2 হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে ময়লাগুলো তুলে নেব। এই যে দেখুন, এইভাবে এভাবে করে ময়লাগুলো তুললে আপনাদের বিছানার উপর কোনো রকম ময়লা পড়বে না, বিছানা নোংরা হবে না ইনশাল্লাহ। এভাবে আমি প্রত্যেকটা পাখা পরিষ্কার করে নেব। আর ময়লাগুলো কিন্তু কভারের ভিতরেই থাকবে। আর এটা করলে কোনো রকম ঘষা মাজা লাগবে না, কোনো রকম কষ্ট হবে না আপনাদের, আশা করছি। তো প্রথম ধাপ কিন্তু আমি করে ফেলেছি। 3টি পাখা বা প্লেট বলেন, যাই বলেন, আমি কিন্তু ময়লাগুলো বালিশের কভারে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, বালিশের কভারে সবগুলো নিয়ে নিচ্ছি। ময়লা আমার কিন্তু বিছানা পড়েনি। তারপরে লাগবে একটা ক্লিন মাস্টার। আপনাদের বাসায় যদি ক্লিন মাস্টার থাকে তাহলে তো ভালোই। ক্লিন মাস্টার দিয়ে পাখাগুলোতে ভালো করে হচ্ছে আমি স্প্রে করে নেব। অবশ্যই দূর থেকে স্প্রে করবেন যাতে নাকে মুখে না লাগে। আমি যেহেতু ভিডিও করছি তার কারণে হচ্ছে আমি একটু সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখুন, আমি স্প্রে করার সাথে সাথে ময়লাগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে, তাই না? এখন ব্লেডের উপরে নিচে প্রত্যেকটা পাখায় আমি সুন্দর করে স্প্রে করে দেব। এই যে স্প্রে করে দিচ্ছি, আপনারা দেখেন, ভালোভাবে স্প্রে করে দিবেন। এখন আমি কিন্তু একটা ভেজা ন্যাকড়া নিয়ে নিয়েছি। ভেজা ন্যাকড়া অবশ্যই নেবেন, না হলে হবে না। আর এই যে দেখুন, একটা মাত্র টান দেওয়াতে কতটা পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আমরা অনেকে কি করি, স্টিলের মাজনি নেই, তারপরে হচ্ছে ডিটারজেন্ট নিয়ে ঘষা মাজা করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে যায়, তারপরে পরিষ্কার হতে চায় না। কিন্তু আপনারা যদি বাসায় এইভাবে করে পরিষ্কার করেন তাহলে আপনাদের কোনো কষ্টই হবে না। আমি কিন্তু স্প্রেটা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে ময়লাটা আলগা হয়ে যায়। 5 মিনিট রাখার পর আমি কিন্তু এই যে ভেজা ন্যাকড়া দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি কিন্তু ভেজা ন্যাকড়াটা আবার পানিতে ভালো করে ন্যাকড়াটা পরিষ্কার করে আরেকবার মুছে নিব যাতে পাখাটা বেশি পরিষ্কার হয়ে যায়। আর আমার মনে হয় পাখা বা ফ্যান যেটাই বলেন, পরিষ্কার থাকলে পুরো ঘরে সুন্দর বাতাস ছড়ায়। আর ময়লা থাকলে আপনার মশারি ময়লা হয়ে যায়, আপনার বিছানা চাদরও কিন্তু ময়লা হয়ে যায়। তো ঘরে কিন্তু ময়লা বাতাসই লাগে। তো এইভাবে যদি আপনি বাসায় করেন তাহলে কিন্তু আপনার কোনো কষ্ট লাগবে না ফ্যান পরিষ্কার করতে। আপনি সারাদিনে আপনাদের 2 রুম থাকুক বা